আমি বাইক এখন স্টার্ট দিচ্ছি, তখন আমি যদি এখন বাইকটাকে স্টার্ট করি, নর্মালি আমরা এখন এক গিয়ার আছে, আমি যদি এখন এতটুকু ছাড়ি বাইকটাকে, আমরা এই যে সামনে যাচ্ছি, তখন আমরা এই ক্লাসের ফ্রি প্লেটা কতটুকু রাখবো। অনেকে আমরা মনে করি যে এতটুকু রাখবো, অনেকে মনে করি ফুল ধরে রাখবো, অনেকের আছে ফুল টাইট থাকে বিষয়টা, মানে এটা এখান থেকে একদম শুরু হয়। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. বাইকের ক্লাচ অথবা বাইকের যদি আমরা হচ্ছে ক্লাচ প্লেট এটার কথা বলি, বাইকের ক্লাচ হচ্ছে মূলত যে এটা যেটাকে আমরা হচ্ছে ক্লাচ বলি, অথবা ক্লাচ লিভার দিয়ে আমরা যে ক্লাচের তারটা আমরা যখন টান দিই তখন এখান থেকে ইঞ্জিনের ভিতর থেকে যে ক্লাচটা এই যে টান দেয়, তো এখান থেকে না সরি এই যে দেখেন ক্লাচের এই ব্যাপারটা আর কি। তো এখানে আর কি মূলত হচ্ছে এটার মেকানিজমটা হচ্ছে আমরা যখন বাইকটা অনেকদিন ইউজ করি তখন এটা পরিমাণটা কমতে কমতে এখানে একটা স্ক্রু আছে, এখান থেকে স্ক্রুটা কমানো বাড়ানো যায়, এই স্ক্রুটাকে বলা হয়। তো স্ক্রুটা কম বাড়া হলে এটার মধ্যে একটা ফ্রি প্লে তৈরি হয়। বাইকের মধ্যে আমরা যে ফ্রি প্লেটা বুঝি সেটা হচ্ছে মূলত আমরা যখন এই সাপোজ আমি বাইক এখন স্টার্ট দিচ্ছি, তখন আমি যদি এখন বাইকটাকে স্টার্ট করি, নর্মালি আমরা এখন এক গিয়ার আছে, আমি যদি এখন এতটুকু ছাড়ি বাইকটাকে, আমরা এই যে সামনে যাচ্ছি, তখন আমরা এই ক্লাসের ফ্রি প্লেটা কতটুকু রাখবো। অনেকে আমরা মনে করি যে এতটুকু রাখবো, অনেকে মনে করি ফুল ধরে রাখবো, অনেকের আছে ফুল টাইট থাকে বিষয়টা, মানে এটা এখান থেকে একদম শুরু হয়। তো এই ভুলটা আপনারা জীবনও কোনোভাবেই করবেন না, কারণ বাইকের ফ্রি প্লেটা যখন আপনি ফুল রাখবেন তখন আপনার ক্লাচ প্লেটটা ক্ষয় হবে প্রচুর পরিমাণ, আর আপনার ক্লাচ প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এটা ঠিক রাখার জন্য আপনারা সবসময় মেনটেন করবেন যে ক্লাচটা এতটুকু পরিমাণ যাতে অন্তত ফ্রি প্লেটা থাকে, মানে ক্লাচ ধরার আগে যে খালি জায়গাটা থাকে ওটাকে বলে বাইকের ফ্রি প্লে। তেমনই ব্রেকের একটা ফ্রি প্লে আছে, যেমন এই যে হালকা এতটুকু পরিমাণে একটা ফ্রি প্লে থাকে। ব্রেকেরটা মূলত ম্যান্ডেটরি না, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ক্লাচ প্লেটের বিষয়টা আর কি। তো এই ফ্রি প্লেটা আমাদের সবসময় মেনটেন করতে হয়, এটা যদি আমরা সবসময় বেশ টাইট দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের বাইকের ক্লাচ প্লেটটা দ্রুত ক্ষয় হয়ে যাবে আর আমাদের জন্য বেশ ক্ষতির একটা কারণ হতে হবে। আচ্ছা যাক, এখন আপনাদের সাথে রাইডে এসে বাকি কথা বলি। এটা দাঁড়িয়ে বলা উচিত ছিল যাতে করে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন, কারণ ভিডিওর মধ্যে আমি বাইক চালানো অবস্থায় তো এটা বোঝাতে পারবো না। তো যাক, হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs. বিসমিল্লাহ। ক্লাচ এর ফ্রি প্লে যেটাকে আমরা মূলত বুঝি সেটা আপনাদেরকে আমি মাত্রই বললাম যে এই বিষয়টা মূলত কি। আর বাইকের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, অনেকে আমরা আসি হচ্ছে বাইকের ক্লাচটা আমরা ধরি কীভাবে, অনেকে আমরা হচ্ছে ফুল ধরি, যেভাবে ফুল ধরে আমরা অনেক সময় এই যে হাফ নামায় রাখতে চাই, এই হাফ নামালে কিন্তু আপনার ক্লাচ প্লেটটা ক্ষয় হইতে থাকবে। হাফ নামায় তো গিয়ার দিবেনই না, বাইকের গিয়ারটা হাফ ধরে চেঞ্জ করি, আমাদের কিন্তু বাইকের ওই যে ক্লাচ প্লেটটা কিন্তু ক্ষয় হবে। আমাদের কিন্তু গিয়ারটা পড়বে, অবশ্যই পড়বে, আমাদের গিয়ার পড়বে না যে এমনটা হবে না, গিয়ার অবশ্যই পড়বে, বাট আপনার গিয়ার পড়বে, বাট আপনার ক্লাচ প্লেটটাও ক্ষয় হবে। আর বাইকে যখন এই বাইকগুলো কার্বোরেটর আর মানে যে বাইকগুলো তৈরি করা হয় যেগুলোর মধ্যে আসলে যে কুইক শিফটার না থাকে, সেই বাইকগুলোর মধ্যে আমরা দেখা যায় যে ক্লাচ ধরে দিতে হয়, গিয়ার ফালাইতে হয়। আমরা যদি গিয়ার মানে ক্লাচ ধরে না ফালাই তাহলে কিন্তু আমাদের এটা যে কোনো সময় ফেসে যেতে পারে, আর ক্লাচ প্লেটের উপর অনেক জোরে একটা প্রেশার আসে। তো ওয়াও কি জোরে চালায় পড়বি আমি তো ভয় পেয়ে গেছি, লাগাই নি দেয় এইসব ছাপড়ি বাইকগুলো থেকে। ভাই অনেক দূরে থাকবেন, এগুলো থেকে আমি যথেষ্ট একটা দূরত্ব মেনটেন করে চালাই, লাগলে আমি ওদের আগে যেতে দিই, আমি 5 মিনিট পরে চালাই, আমি এমনটাও করি। তো ওদের থেকে একটু দূরে থাকবেন, কারণ ওদের থাকা মানে রিস্ক। ভাই নিজের জীবন নিয়ে রিস্ক নেবেন কেন? আপনি নিজে বাইক চালায় ক্ষতি হচ্ছে না, আরেকজন আপনারা মায়েরা দিল, এটা কি আরও বড় কষ্টের বিষয় না? আচ্ছা যাক, আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম সেই বিষয়ে আসি। আমরা অনেক সময় দেখা যায় যে বাইকের ফুল ক্লাচ না ধরি, ব্রেক মানে হচ্ছে আমাদের গিয়ারটা শিফট করে দিই, তখন আমাদের ক্লাচে একটা জোরে প্রেশার পড়ে, যার ফলে ক্লাচের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা অনেক সময় এই যে দেখেন, আমি দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে, এই যে এইভাবে করে ধরে মাঝখানে যে দুই আঙ্গুল, এই দুই আঙ্গুল এই মাঝখানে দিয়ে যে এভাবে করে ক্লাচটা ধরি। তো এইভাবে ক্লাচটা ধরলেও কিন্তু আপনার কিন্তু মারাত্মক ক্লাচে একটা প্রবলেম হতে পারে, মানে কোনোভাবেই যে হাফ যেভাবে ধরা যাবে না। আমি ধরে ভুল করছি, মানে আমি আপনাদের বোঝানোর জন্য ধরছি আর কি, মানে কোনোভাবেই ভুলবশত আপনারা মানে এটা হাফ ধরতেই পারবেন না কোনোভাবে। এই যে আমি আপনাদের একটু সাইড করে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন, আমি এই যে সাইড করলাম, এই দেখেন আমি যেটা বলতেছিলাম হচ্ছে দুই আঙ্গুলটায় যে এভাবে দিয়ে অনেকে যে এভাবে ক্লাচ ধরে, দেখেন আমার মাঝখানে গ্যাপ কতটুকু, মাঝখানে গ্যাপ হচ্ছে 1 আঙ্গুল। অনেকে 2 আঙ্গুল দিয়ে যে এভাবে করে ক্লাচ ধরে, মাঝখানে যে 2 আঙ্গুল হাতের ভিতরে। তো এইভাবে ধরলে আপনার ক্লাচে মারাত্মক একটা ক্ষতি হতে পারে, আপনার ক্লাচ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, আর এইসব কারণে বাইকের কিন্তু ক্লাচগুলো চলে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে এই ক্লাচটা ফুল ধরার, মানে এটা হচ্ছে এই যে দেখেন ক্লাচটা আছে, এই ক্লাচটা হচ্ছে ফুল ধরবেন, যতটুকু পরিমাণ চাপে ফুল ধরবেন। আর এটার ফ্রি প্লেটা সবসময় মানে একটু খালি রাখবেন, একটু জায়গায় গ্যাপ রাখবেন, যেমন হচ্ছে এটা একটা মাপ আছে আর কি,
কয়েক সেন্টিমিটার একটা মাপ আছে, ওই মাপ স্কেল দিয়ে মেপে নেবেন, অথবা আপনার একটা আন্দাজ আছে যে বাইকটার কতটুকু ধরলে আপনার সুবিধা হবে। তো আমি নর্মালি এতটুকু রাখি, আর এতটুকু রাখি হচ্ছে মেইনলি ক্লাচের যে অ্যাডজাস্টমেন্টটা ওইটা রাখি আর কি। তো আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন যে অলওয়েজ এই ক্লাচের ফ্রি প্লেটটা অ্যাডজাস্ট অ্যান্ড ঠিক রাখার, কারণ এটার উপরে আপনার বাইকের ক্লাচ প্লেটের উপর নির্ভর করে যে আপনার বাইকটা কতদিন ক্লাচ প্লেটটা আপনি ইউজ করতে পারবেন। তো যাক, অনেক কথা বললাম, এখন সামনের দিকে এগোই, বাকি কথাগুলো আপনাদের সামনে এগোতে এগোতে বলি। গাড়ি তো এই আর কি, মানে এই বিষয়গুলো আপনারা মেনটেন করলে আপনার বাইকের ক্লাচ প্লেটটা ভালো থাকবে। মানে অনেকে বলেন না ভাই, আমি তো হচ্ছে বাইকটাকে খুব আস্তে চালাই, বাইকটাকে খুব মেনটেন করি, বাইকে ইঞ্জিন অয়েল পারফেক্ট সময় চেঞ্জ করি, মানে তাও আপনার ক্লাচ প্লেটটা নষ্ট হচ্ছে। এই ক্লাচ প্লেট নষ্ট হওয়ার এই কারণটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। যারা অনেক সময় নতুন বাইক কিনেন তখন দেখবেন যে অনেক সময় সার্ভিস সেন্টারে, নতুন সার্ভিস সেন্টারগুলোতে নিয়ে গেলে ওরা ফুল টাইট দিয়ে দেয়। কিছু ছোটো বাচ্চা থাকে না দোকানে, ওই যে কাজ করে হেল্প হিসাবে, তো ওই বাচ্চাগুলো ওরাও তো আসলে বাইক সম্পর্কে অত বেশি বোঝে না। তো এই ক্লাচ প্লেট মানে মনে হয় ছোটো একটা জিনিস, স্ক্রুটা টাইট দিয়ে দিলে হয়ে গেলো। এটা আপনিও করতে পারবেন, এটাও ঠিক, বাট অনেক সময় আমরা আসে না নিয়ে যাই, আমরা অনেক সময় ভাবি যে দোকান থেকেই করে। তো অনেক সময় দেখা যায় এগুলো ভুল করতে যেয়ে ওরা খুব বেশি টাইট দিয়ে দেয়। তো এই টাইটটা দিলে হবে কি, আপনার ওই ক্লাচ প্লেটটা ফুল, মানে ওর ক্লাচটা ফুল ওর ধরতে হবে, আর ধরলেই মানে ফুল ছেড়ে দিবে না, ধরলে ওই যে অ্যাডজাস্টমেন্টের খালি জায়গাটা ফ্রি প্লেট রাখতে হয়, ওই ফ্রি প্লেট আর থাকবে না, আর আপনার বাইকের জন্য মারাত্মক লেভেলে একটা ক্ষতি হবে। তো এই ভুলগুলো আশা করি আপনারা করবেন না। আমি বলতেছি কারণ হচ্ছে আমি এই জিনিসগুলো ফেস করছি। দেখা যায় যে আমার অনেক বন্ধুবান্ধব এই ভুলগুলোর সাথে জড়িত হয়ে গেছিলো কোনো না কোনোভাবে, পরবর্তীতে যখন বুঝতে পারছে তখন আবার এই জিনিসগুলো নিজেরা ইমপ্রুভমেন্ট করে নিছে। আসলে যে কট খায় সেই বুঝতে পারে যে আসলে কীভাবে কী করতে হবে। সো এরকমই আর কি মূলত বিষয়টা। তো আসলে ক্লাচ প্লেট হারার পর আপনি ঠিক করবেন, এর চেয়ে ভালো আমি আপনাদের অ্যাডভাইস দিচ্ছি, যেহেতু আমি নিজে এই জিনিসগুলো থেকে মানে ইন্সপায়ার্ড দেখে, আর আমি নিজেও আগে একটু রাইড করে রাখতাম। তো এই বাইক না, ওইটা অন্য বাইকে করতাম। তো এই আর কি, মানে মূলত হচ্ছে এই বিষয়গুলো আপনারা মেনটেন করলে আশা করি আপনার বাইকের ক্লাচ প্লেটটা অনেক দিন দীর্ঘস্থায়ী রাখতে পারবেন। আর ইঞ্জিন অয়েল তো অবশ্যই ইম্পর্টেন্ট ক্লাচ প্লেট ভালো রাখার জন্য, সাথে ইঞ্জিন অয়েলের পাশাপাশি আপনার এই ক্লাচটাও ঠিক রাখতে হবে, প্লাস আপনার ইঞ্জিন যে ফিল্টার ওইটাও চেঞ্জ করতে হবে, কারণ ইঞ্জিন ফিল্টার দ্বারা কিন্তু এটা ফিল্টারিং হয়ে উপরে যায়, মানে ইঞ্জিনের হেডে যায়, আর এটা সব জায়গায় ছড়ায় দেয়। ক্লাচ প্লেটে অ্যান্ড আদার্স যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জায়গায় ছড়ায় দেওয়ার ফলে কিন্তু আপনার বাইকটা ফুললি লুপ হয়ে থাকে, মানে ইঞ্জিনের ভিতরে তো ওই যে ইঞ্জিন অয়েলটা লুপ হয়ে থাকে, সবগুলো তো লুপ হয়। চেন লুপ ইউজ করেন সাপোজ, ধরেন আপনি আমরা নর্মালি চেন লুপ ইউজ করি না, তো তেমনই এই ইঞ্জিন অয়েলটাও এরকমটা অনেকটা কাজ করে, যে ওটা ফুল ইঞ্জিনের ভিতরে যতগুলা লোহার পার্টসপাতি আছে প্রত্যেকটা পার্টসপাতিকে ও একদম মানে মাখায় দেয়, মানে একদম তেলে ভরা দেয়, তো ওইটার জন্য ক্ষয় হতে পারে না। তো এই মূলত বিষয়, এটা হলে আপনাদের ক্লাচ প্লেটটা খুব সুন্দর থাকবে অ্যান্ড আপনারা বহুদিন ইউজ করতে পারবেন। অনেকে আছে, এমনও আছে 50-70 হাজার কিলোমিটার চালায় ফেলছে, বাইকের ক্লাচ প্লেটে কোনো রকম কোনো প্রবলেম হয় নাই। তো এটার মূলত কারণই হচ্ছে তার চালানোর রাইডিং স্টাইল অ্যান্ড তার চালানোর পারফরমেন্সের উপর। সে ভালোভাবে চালাইছে, সে ক্লাচ প্লেটটাকে সঠিকভাবে সে ব্যবহার করতে পারছে অ্যান্ড এই বিষয়গুলো সুন্দরভাবে মেনটেন করছে, যার কারণে সে অনেক দিন বাইকটাকে সুন্দরভাবে এই ক্লাচ প্লেটটাকে রাখতে পারছে। তো আমরা যদিও বাইক চালাই, আমাদের বাইকগুলো আমরা সঠিকভাবে মেনটেনেন্স করতে পারি না, আমরা অনেক কিছু হয়তো বা জেনে না বুঝে করে ফেলি। আমরা হয়তো এটা অনেকে জানতামই না যে ক্লাচটা আমাদের ফুল ধরতে হয়, ওই সময় অনেকের খামখেয়ালির কারণে আমরা করে ফেলি। দেখা যায় আমরা খামখেয়ালি করি, যেটা না ধরলেও কি, আমাদের তো গিয়ার শিফট হচ্ছেই, সমস্যা কি, তো আমরা করতেই থাকি। সো বিষয়টা হচ্ছে এইখানেই আমরা ওই জায়গাটায় আমরা ভুল করি অ্যান্ড ভুলের মাসুলটা আমাদের নিজেই ভোগাইতে হয় কয়েক হাজার কিলোমিটার পর। হ্যাঁ, 300 ফিটে অনেক দিন পরে সে ভালোই লাগতেছে। এখানে একটা ঠান্ডা আবহাওয়া আছে অ্যান্ড এই আবহাওয়াটা আজকে খুব বেশি ভালো লাগতেছে অ্যান্ড এই আবহাওয়ার সাথে মূলত আজকে ঘুরতে পারতেছি, যার কারণে মূলত বাইকের ঠান্ডা ফিলিং হচ্ছে। দেখেন পরিবেশটা কত সুন্দর গাইস। আর এর সাথে আজকে অনেক দিন পর 300 ফিট আসা, ঈদের অনেক আগে আসছিলাম অ্যান্ড অনেক দিন পরে আবার হচ্ছে এখানে আসলাম 300 ফিট রোডে। 300 ফিটে ঘুরতে আসলে মজাটা আসলে আপনাদের বলে দিতে হবে না, এখানে ঘোরার মজাটা আসলে অন্যরকম। আমরা যারা মিরপুর অ্যান্ড আশেপাশে থাকি, ঢাকার আশেপাশে, এই যে ভালো কথা, এখানে তো বিভিন্ন জায়গায় স্পিড গান লাগাইছে পুলিশরা, ওই যে স্পিড গান দিয়ে মাপে না, ওই স্পিড গান দিয়ে নর্মালি 2 কিলোমিটার দূর থেকেও বোঝা যায় যে এটা কি, মানে কতটুক দূর থেকে আসতেছে বা কি, মানে কত স্পিডে আসতেছে। সো এই টোটাল বিষয়গুলো আর কি বোঝা যায় যে কতটুক স্পিডে আসতেছে বা কি।
ওই দেখেন পুলিশের অভাব নেই, স্পিড গান টান সব নিয়ে ওনারা আসে, ওনারা দাঁড়ায় থাকে অ্যান্ড এগুলো করে। মোটামুটি এগুলো ভরে গেছে আমাদের আশেপাশে। এই জিনিসটা খুব বেশি ভালো হয়েছে, কারণ স্পিড গানের ভয়ে বর্তমানে এই যে আমাদের গাড়িগুলা, আমাদের এই সুন্দর মহোদয় গাড়িগুলো, মানে ওনারা যে গতিতে চালাইতো, তুফান গতিতে, তুফান, এই গাড়িগুলোর স্পিডটা এত বেশি হয়ে যায় যে এগুলো আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। আর নিচে নামলেও দেখা যায় প্রচুর পরিমাণ টার্নিংয়ে নামে, মানে প্রচুর স্পিডে নামে, যার কারণে ব্রেকও করতে পারে না একটা দুর্ঘটনা হইলে। তো এই বিষয়গুলো আর কি আমাদের মেনটেন করে চালানো উচিত, যেহেতু আমাদের মেনটেন হচ্ছিল না। সো আমাদের এই পুলিশ ভাইয়েরা সুন্দরভাবে মেনটেন করে দিল তাদেরকে এই মামলার করটা দিয়ে। যাক, এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ বড় গাড়িগুলো যদি আমাদের একটু মেনটেন করে চালায় তাহলে আমাদের জন্য একটু রিস্ক কম হয়ে যায়, আমরা সুন্দরভাবে বাইক রাইড করতে পারি, আমরা একটা সেফ রাইড করতে পারি, আমরা যাতে সেফ এটা রাইড করতে পারি, এটাই আমাদের মূলত প্রত্যাশা। আর পুলিশ ভাইয়েরা যথেষ্ট চেষ্টা করতেছে, ওনারা তো সাথে সাথে কাউকে মামলা দিবেন, এটাও ঠিক, ওনারা মামলা দিবে অবশ্যই, যারা একটু ভুল করে তাদেরকেই মামলাটা দিবে। তো আমরা যদি নিজেই সচেতন হয়ে যাই তো তাদের এখানে আর আসার দরকারই পড়বে না ভাই। আমরা যদি নিজেরাই সতর্ক হইতাম তাহলে তো ওনারা আসতোই না। আজকে এত ঠান্ডা কেন? আমার তো পুরো শীত শীত একটা ভাইব এসে পড়তেছে গাইস, পুরাই মনে হইতেছে একটা শীত শীত ভাইব। দেখেন আমি বলে হাতা টাতা সব নামায় রাখছি। তো গাইস আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI লামব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the leak, I put the G up in Greece, king of the sea, my island